আইসাই বলতেছে তুমি ওদের মার্কেট করে দাও নাই, পরে মার্কেট করে দিলে নাকি সব বাচ্চা মাল পাওয়া যাবো। আমার কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু আমি হতভাগ্য বাবা। ওষুধই পাই না বাবা, আর ওষুধ খামো করতে গেলে। তা তোমাকে জামাইয়ের জন্য কি কিনছো? কেনাকাটা করতে হবো না? হরে মা, কেনাকাটা তো করতে হবে। দেখি তো। না, আমি একটা কিনে দিছি, তাতে কি হয়েছে? আমার তো আরেকটা আছে, আমি আমার একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো। ও তুমি আইছো? হ্যাঁ, আইলাম। আচ্ছা, তোমার যে আব্বার ওষুধ আনতে বলছিলাম, আনছো? ওষুধ ওষুধ তো আনতে বলছিলা, কিন্তু সকাল থেকে একটা টিপও মারতে পারি নাই, কাছে একটা টাকাও নাই, কিভাবে ওষুধ আনবো? ও, সকাল থেকে একটা টাকাও কামাইতে পারো নাই? টাকা যদি না কামাও তাহলে আবার ওষুধ আনবা কেমনি? আর জানো, আব্বার ওষুধটাও না খুব জরুরি। হরে বউ, বুঝতে পারছি যে আব্বার ওষুধটা অনেক জরুরি, কিন্তু বউ চিন্তা করিস না, আমি একটু জিরাইয়া আবার বাজারে যাবো, দেখি টিপ মারতে পারি নাকি। রোজা রাখছি তো, ভালো লাগতেছে না। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, মা আর বাবা কই? ওই তো বৈশা রয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি একটু বাবার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। শোনো, কি? আজকে না তোমার বোন আর বোন জামাই আসবো। প্রত্যেকবার ঈদের মধ্যেই তো তাদের কাপড় দাও, এবার যদি না দাও তাহলে তারা তো অনেক বেশি মন খারাপ করবো। খামাইয়ের যে অবস্থা, কিভাবে দিমু ক? আমার কিছু দরকার নাই, তুমি একটু কষ্ট করে হইলেও তাড়াতাড়ি কিছু কিনা দিও। দেখি কি করা যায়, ঈদের আরো 7 দিন বাকি আছে, 7 দিনের ভিতরে যদি কিছু করতে পারি তাহলে দিমুনি। আমি যাই, বাবার সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে, যাও। বাবা, কি করো? বসে রয়েছি রে বাবা। বাবা, তোমার শরীরটা এখন কেমন? আল্লাহ রাখছে কোনো রকম বাবা। বাবা, তুমি আজকে রোজা রাখছো? রোজা রাখছি। তোমার না বলছি যে তুমি রোজা রাখবা না, ওষুধ খাইতে হয়, ঠিক মতো তুমি ওষুধও খাও না। ওষুধই পাই না বাবা, আর ওষুধ খামো করতে গেলে। আসলে হয়েছে কি বাবা, গতবার ঈদে এরকম অবস্থা ছিল না, এই ঈদে যেরকম খারাপ অবস্থা, কামাই নাই, রোজগার নাই, কিভাবে সংসার চালাবো? তবে তুমি চিন্তা করে না বাবা, আজকে সন্ধ্যা হইলেও বাড়িতে ওষুধ আইব। আচ্ছা মাকু? এনেই তো আসিল। ও কিরে বাবা, তোর বাপের ওষুধ আনছো? না মা, আমি ওষুধ আনতে পারিনি। কিন্তু ডাক্তার তো কইছিল এই ওষুধটা বাদ দেওয়া যাবে না, তোর বাপের নিয়মিত খাওয়া যাই করব। কিন্তু তুমি চিন্তা করো না, আজকে যেইভাবে হোক বাড়িতে ওষুধ আসবই। মা, তোমার না বলছি বাবা যেন রোজা না রাখে, রোজা রাখলে তো বাবা আরো অসুস্থ হয়ে যাইব। বাবারে, তোর বাবারে তাহলে রোজা রাখতে নাই করি। তো মানুষটা কইলো যে শেষ রাতে গরম গরম ভাত টানছো, দেও চারটা খাই। এখন সকালবেলা করতেছো আমি আর রোজা ভাঙবো না, রাখছি যেহেতু রোজাটা রাখ পারি। আচ্ছা ঠিক আছে, আমি যাই। ঠিক আছে, যা বাবা। কিন্তু বাবা, একটা কথা কইবার চাইছিলাম তোরে, কেমনে যে কই। সমস্যা নাই মা, তুমি কও। এই ঈদ তো আই পড়লো প্রায়, প্রতি বছরই তো তোর বোন আর বোনের জামারে কিছু না কিছু দেই, কিন্তু এইবার কিছু দেওয়া দরকার ছিল না? মা, তুমি তো জানোই এইবার কামাই রুজি তেমন একটা ভালো না, কিন্তু তুমি চিন্তা করো না, বিষয়টা আমার মাথায় আছে, আমি দেখবনি। আমি তাহলে যাই। ঠিক আছে, সাবধানে যাস বাবা। ঠিক আছে। এই তুমি বই থেকে চলো, ঘরে চলো।
আস্তে আস্তে উঠো। রাখেন। এই নিন আপনার টাকা। 10 টাকা ভাড়া দিলেন কি বাকি আছে? কেন 10 টাকাই তো? না, উনি তো দুইজনের সিট নিছে। কিসের দুইজনের কিসে 10 টাকাই? সেখানটা যে মোটা মানুষটা, আপনার কি? না ওনার ভাড়া ডবল ভাড়া দিতে হয়। এই আপনি কোন হিসাবে ডাবল ভাড়া আছেন? হ্যাঁ, আরে আঙ্কেল, আপনি যে মোটা মানুষ, আপনি তো একাই দুইজনের সিট নিছেন, তারপরে আমার চাকাটা আমার ফাইটে গেল কেন? কি আপনার কোনে চাকা ফারছে? হ্যাঁ, ফাজলামি করেন। ফাটে নাই, তবে আর একটু বয়ে থাকলেই বলে ফাইটে গেত গা। থাক, চুপ করে থাকেন। আপনি যান তো, চলো। আচ্ছা, আর একটু কম কম খাওয়েন। পেনালা তো দেখা যায় আসলেই ফাজিল। দাঁড়ানো লাগে, আসো। দেখছো বেনালাই কি কয়ে গেল? আসলেই বেদব। ঠিকই তো কইছে, খাইছি তো কম খাও না। তুমি কি আমার খাওয়াটাই দাও? হ্যাঁ, তোমার খালি খাওয়াটা দেখি না, তোমার খাওয়াও দেখি, তোমার দেহও দেখি। আসো। ভাই এখন টিপটুপ কোনো কিছুই নাই, টাকার খুব অভাব। আপনি যদি 10,000 টাকা দিয়ে উপকার করতেন তাহলে অনেক ভালো হতো ভাই। ভাই এখন তো আসলে বেচাকিনির ড্যাম, সামনে ছোট ঈদ, বেচাকিনির ড্যাম, আর তাছাড়া মালের অর্ডার দেওয়া দিছি ভাই, এখন আমি টাকা দিতে পারবো না। আমি তো এর আগে তোমারে দিছি নাকি দিই নেই কে? এর আগে অনেকবার দিছি। হ্যাঁ দিছেন, আপনি ছাড়া তো অন্য কেউ আমার এইভাবে সাহায্য করে না। বুঝছি, এর আগেও তোমার দিছি, কিন্তু এখন পারতাছি না। তুমি অন্য কের কাছ থেকে আমাদের তো টান টুন দিয়ে চলো, বা ঈদের পরে এসে আমি তোমার দিমুনি। আচ্ছা ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওই বাদ কোন পর্যন্ত অর্ডারের মাল কটা দিয়ে দাম না গো, আয় মানে হারলো। আচ্ছা মা, ঈদ তো আইসা বললো, তা তোমাকে জামাইয়ের জন্য কি কিনছো? কেনাকাটা করতে হবো না? হরে মা, কেনাকাটা তো করতে হবই, কারণ তুই আমার একমাত্র মেয়া আর আমার একমাত্র মেয়ার জামাই। তোমার জন্য তো কেনাকাটা করবই। আচ্ছা মা, আমার প্যানের মাপ কিন্তু 49, আমার শার্টের মাপ 3XL। জামাই বাবাজি, ওইটা আমি জানি, কারণ তোমারে প্রতি বছর দেই তো, মাপটা মনে আছে আমার। না আবার কইলাম, আবার যদি কেলা ছোড়ো তা কিনেন। না না জামাই বাবাজি, ছোড়ো হবো না, আমার মাপ মনে আছে। তাইলে মা তুমি এখনো কিনো নাই? আরে মা, তোর ভাই কইছে 2 দিন পরে কিনা দিব। ঈদ তো আইসা পড়লো, 2 দিন পরে কিনবা, মানুষে কেনাকাটা করে শেষ করবো, বাচ্চা মাল থাকবো না। দেখ মা, তুই তো আমার পেটের মেয়া, এমন না যে তুই আমার সৎ মেয়া। তুই আইসোস, ভাই আমি তোর অসুস্থ ব্যবসার কথা একটাবার জিজ্ঞেস করবি না? তুই তোর মার্কেট নিয়ে পড়ে রইছস। আব্বা কি আছেন? খুব ভালো আছি বাবা। আব্বা আপনি কি রোজা রয়েছেন? হ বাবাজি, রইছি। আব্বা অসুস্থ শরীর নিয়ে রোজা রাখছেন কে? বাবা তুমি কি রোজা রইছ? না আব্বা, আমার আসলে কুলায় না। এই বয়সে কুলায় না। আম্মা সেহরিতে কি রাঁধছিলেন? আর কইও না জামাই বাবাজি, ঘরে তেমন কিছু আসিল না, তাই পাঙ্কাশ মাছ রাঁধছি। আমার পাঙ্গাস মাছ রাঁধছেন? আমার একবার নিয়ে হেন খিদা লাগছে, আমার খালি ঘন ঘন খিদা লাগে। আচ্ছা বুঝছি। বৌমা, বৌমা। আরে সুমাইয়া, কেমন আছো? ভালো আছি। ভালো আছো? হ্যাঁ ভালো আছি। ভাইজান আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। বৌমা এক কাজ করো, যাই ভাত বাড়ো, জামাই বাবাজি ভাত খাবো। আচ্ছা ঠিক আছে আম্মা, তোমরা ভিতরে আসো। আইসা এখানে খিদা লাগে। বউ, ও বউ, তুমি আসছো? তোমার বোন আর তোমার বোন জামাই আসছে। ও ওরা আইছে। হয়েছে জানো, আইসাই বলতেছে তুমি ওদের মার্কেট করে দাও নাই, পরে মার্কেট করে দিলে নাকি সব বাচ্চা মাল পাওয়া যাবো।
হ্যাঁ ঠিকই তো কইছে, মার্কেট শেষ হয়ে গেলে সব তো বাস্তায় পাওয়া যাবো। আচ্ছা বউ, আমি তাহলে আসি। আর আমি যে বাড়িতে আসছি এটাও কাউরে জানেও না। কেন তুমি আবার এখন কই যাবা? শোনো, কিছু টাকা আছে, আর টিপ মাইরে কিছু টাকা জমায়া কতদিন মার্কেট করে নিয়ে আসি। কি বলতেছো? এখনই চলে যাবা? হ্যাঁ হ্যাঁ, এখনই যাবো। আল্লাহ, মানুষটাকে তুমি ভালো রাখো। মানুষটা আমাদের জন্য সারাদিনই পরিশ্রম করতেছে। আমার রিপোর্টটা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা তাহলে আমরা যাই গে। যাবি মানে আরেকটা দিন থাইকা যা। দুদিন তো রইলামই, বাইরের তো কোনো খবর পাত্র নাই। পোলাটা গেছে, এমনও তো হাইতাছে না, 2টা দিন হয়ে গেল গা। বুঝতে পারছি আমাদের এবার মার্কেট করে দেওয়া লাগবে, দেখে বাইরের কোনো খবর নাই। সুমাইয়া, তুমি এটা কোন ধরনের কথা বললা? দেখো, তোমার ভাই তো প্রত্যেক বছরই তোমাদের কিছু না কিছু দেয়। আর তাছাড়া লোকটা 2 দিন আগে আমার হাতে বাজার দিয়া পুজো দেওয়া হয়ে গেল, তার তো কোনো খোঁজ খবরই পাওয়া যাইতেছে না। থাক ভাবি, বুঝতে পারছি, আমরা সব কিছুই বুঝি। চলো যাই। কে আজকের দিনটা থাইকা যায়? তোমার লজ্জা শরম হয় না? আমার কি মনে হয় ভাই জানলাম ঢাকা গেছে মার্কেট করার লিগে। তুমি জানো? ওই তো আমার বাজার হয়ে পড়ছে। কি রে বাবা, এই 2 দিন তুই কই আসিলি? বাড়িতে আইলি নাকি? মা, একটা টিপ নিয়ে গেছিলাম, কাইলা কই? একটু খবর তো দিতে পারতা। দেখো, আমার কাছে তো মোবাইল নাই, কি করে খবর দিব কও? আমি কইছিলাম না ভাই ঢাকা গেছে মার্কেট করার লিগে, কাইলা করে আর টাকা টাকা নেই। ভাই এই যে নাও, তোমার জন্য শার্টার প্যান্ট। সুন্দর হয়েছে। এই যে তোর একটা শাড়ি কিনছি। মা, এইখানে আব্বার লেগে পাঞ্জাবি আর তোমার লেগে একটা কাপড় আছে। আচ্ছা মা, তাহলে আমরা আজকে যাই, আবার আসবো নি। কিরে, আজকে চলে যাবি? আরেকটা দিন থাক। ভাইয়া 2 দিন তো রইলামই, তুমি ভাবিকে নিয়ে যাইও, আর মা তুমি বাবাকে নিয়ে যাইও। আমরা জানো কি মা, তুই জামাই বাবাজিরে নিয়ে আহিস। আচ্ছা আমুনি। আচ্ছা আয়ো, চলো। বৌমা, হারাবাতের মুখটা খুব শুকনা শুকনা লাগতেছে, মনে হয় ও খুব ক্লান্ত। কাজ করো, আর একটু বিশ্রামের ব্যবস্থা করো। এই চলো। আচ্ছা যাও। বউ, এই যে তোমার জন্য একটা শাড়ি নিয়ে এসেছি, নাও। কি বলতেছো? আমার জন্য কাপড় আনছো? হ্যাঁ। আচ্ছা, তুমি সত্যি করে একটা কথা কও তো, তুমি এতগুলো টাকা কই পাইলা? আরে বউ, বললাম না কাইলা করে একটা বড় টিপ নিয়ে গেছিলাম, ওখান থেকেই সব টাকা পয়সা পাইছি। এই, কি ব্যাপার, কি হয়েছে? না কিছু না, ব্যথা পেয়েছি তো। দেখি তো। আর না, আর বললো না, ওই যে ব্যাপার, এখানে তোমার কি হয়েছে? গাড়ি থেকে পড়ে গেছিলাম তো, তাই আর কি একটু সুজা গেছে, ব্যান্ডেজ করছি, সমস্যা নাই। দেখো, আমার সাথে একদম মিথ্যা কথা বলবা না। তুমি আমার মাথায় হাত রেখে বলো তো, তোমার এখানে কি হয়েছে? তুমি যদি মিথ্যা কথা কও, তাহলে কিন্তু আমি মারা যাবো। কি হইলো? হাত ছেড়ে কেন? বলো। দেখো, আমি কিচ্ছু করতে পারি নাই, আমি অনেক টিপে খোঁজার চেষ্টা করছি,
একটা টিপও পাই নাই। আমি একদম অসহায় হয়ে গেছি, কি করবো না করবো আমি কিছুই বুঝতে পারতেছিলাম না। কিন্তু একটা বাপ খুব অসহায়। হ্যাঁ হ্যাঁ, যত টাকা লাগে এটা ম্যানেজ করতেই হবে, যত টাকা লাগে প্রয়োজনে ডাবল টাকা দিব। যদি ম্যানেজ না করতে পারি আমার ছেলেটাকে আমি বাঁচাতে পারবো না। প্রয়োজন আমার সয় সম্পত্তি পাশাপাশি সব বিক্রি হলো, আমার ছেলেটাকে বাঁচাতে হবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই রাখো রাখো। এই যে তোমার ভাড়াটা না। ঠিক আছে। আচ্ছা স্যার, কিছু মনে না করলে আপনাকে একটা কথা বলি। আচ্ছা, কি বলবে বলো। স্যার, আপনার অনেকক্ষণ ধরে দেখলাম যে আপনি অনেক চিন্তিত। আচ্ছা বলেন তো, আপনার ছেলের কি হয়েছে? তুমি শুনে কি করবে বাবা? না মানে শুনতাম, আমিও তো আপনার কোনো না কোনো উপকারে আসতে পারি। উপকার? তুমি আমাকে উপকার করতে চাচ্ছ? জি বলেন, যদি উপকার করতে পারি আমার সাধ্য মতো। তাহলে শোনো বাবা, আমার একটি মাত্র ছেলে, তার দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছে অন্তত একটি কিডনি লাগাতে পারলে আপনার ছেলেকে বাঁচাতে পারবেন। সহ্য বাবা, এই একটা কিডনির জন্য আমি সারা বাংলাদেশ ক্লিনিক সব জায়গায় তন্ন করে খুঁজছি, একটা কিডনি আমি বাবা ব্যবস্থা করতে পারিনি। অথচ আমার কোটি কোটি টাকার সম্পত্তি, কিন্তু আমি হতভাগ্য বাবা, আমার ছেলের জন্য একটা কিডনিও আমি ব্যবস্থা করতে পারলাম না বাবা। ছেলেটা আমার মারা যাবে। স্যার আপনি কাঁদেন না স্যার। শোনো বাবা, কাঁদা ছাড়ার আমার কি আছে? সবই তো শুনলে বাবা। তুমি আমার উপকার করতে চেয়েছিলে, হ্যাঁ? জানতাম তুমি পারবে না, তুমি পারবে না। স্যার আমি পারবো, আমি কিডনি দিয়ে আপনার ছেলেকে বাঁচাবো। কি? তুমি কিডনি দেবে? তুমি আমার ছেলেকে কিডনি দেবে? হ্যাঁ স্যার, আমি কিডনি দেব, তাতে যদি আপনার ছেলে বেঁচে যায়। কেন তুমি কেন এমন করলা? তুমি কেন আমাদের সর্বনাশ করলা কও? দেখো বউ, আমি কি করার আছে, আমার তো সংসার চালাতে হইব তাই না? আমি কিছু বুঝতেছিলাম না, তাই আমি তারা দান করে দিছি। কি তাই বলে কি তুমি তোমার নিজের ক্ষতি করবে নাকি? দরকার নাই, আমার এসব কাপড়ের দরকার নাই। ধরো। শোনো বউ, মানুষ তো এক কিডনি তো বেঁচে থাকে তাই না? আমি একটা কিনে দিছি, তাতে কি হয়েছে? আমার তো আরেকটা আছে, আমি আমার একটা কিডনি নিয়ে বেঁচে থাকতে পারবো। তুমি কোনো চিন্তা করো না বউ। আর একটা কথা, আমার এই কথাটা তুমি আব্বা আম্মারে জানাইও না। শোনো, অভাবের সংসারে অনেক কিছুই করতে হয়, অনেক কিছুই হারাইতে হয়। আমি নাইলে আমার একটা কিডনি হারাইছি। একটা কথা কি জানো, আমি সব কিছু হারাইতে পারবো, কিন্তু তোমারে কখনো হারাইতে পারবো না, কখনো না।